এই 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোন কাজে কাটিয়েছে। 2 নাম্বার ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন সে কোথায় বিনাশ করেছে। 3 নাম্বার ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সম্পদ সে কোথা থেকে কামাই করেছে। 4 নাম্বার ওয়া ফিমা আনফাকা, সম্পদ সে কোন খাতে ব্যয় করেছে, এই প্রশ্ন করা হবে। 5 নাম্বার ওয়া আন ইলমিহি বিমাযা আমিলা ফিমা আলিমা, এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওয়াজ মাহফিলে এসে যা জানছেন তা মানছেন কিনা, এই ব্যাপারে হবে 5ম প্রশ্ন। এই যে ওয়াজ মাহফিলে আসছেন না আপনারা, যা জেনেছেন তা মেনেছেন কিনা, এই প্রশ্ন হবে 5 নাম্বার। তো বলছিলাম দুনিয়ার জীবন আসল জীবন না, প্রকৃত জীবন আখেরাতের জীবন। এই আখেরাতের প্রকৃত জীবনটা যেন আমরা সবাই গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য বলেন আমার সাথে, ধোঁকা খাওয়া যাবে না। বলেন বলেন, দুনিয়া কামাই করতে গিয়ে ধোঁকায় পড়া যাবে না। ধোঁকা হলো আখেরাত ভুলে যাওয়া। তাহলে দুনিয়া কামাই করা দূষণীয় না, হালালভাবে কামাই করা দূষণীয় না, বাকি কামাই করতে গিয়ে ধোঁকা খাওয়া যাবে না। হুজুর ধোঁকা খাওয়া কি? দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া, এটা ধোঁকা খাওয়া। সহিহ বুখারী একটা হাদিস শোনেন, 6433 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে হাদিসটা বর্ণনা করছেন হুমরান ইবনে আবান। এখানে অনেক ওলামা হযরত আছেন, মূল মতনে আছে আন্না আবান, ইমাম বুখারী শেষে বইলা দিছে এই ইবনে আবান দ্বারা উদ্দেশ্য হুমরান ইবনে আবান। এই হুমরান ইবনে আবান বলেন, আতাইতু রাসূলুল্লাহ আতাইতু উসমান ইবনে আফফান বিতুহুরিন, আমি হযরত উসমান গনির কাছে ওযুর পানি নিয়ে আসলাম। ওয়া হুয়া জালিসুন আলাল মাকাইদি, তিনি আসনে বসা ছিলেন। ওযুর পানি নিয়ে আসার পর আমি তাকে দিলাম, তিনি ওযু করতে লাগলেন। ফাতাওয়াদ্দা ফা আহসানাল উযুআ, সুন্দরভাবে ওযু করলেন। ওযু করার পর হযরত উসমান বললেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াদ্দা, আমি নবীজিরে ওযু করতে দেখছি, ফি হাযাল মাজলিসি, এই মজলিসে, এই বৈঠকে, এখানেই নবীরে আমি ওযু করতে দেখছি। ফা আহসানাল উযুআ, সুন্দরভাবে ওযু করেছেন। এরপরে শুনেন নবী বলেছেন, মান তাওয়াদ্দা মিসলা হাযা, আমার এই ওযুর মতো আমার যেই উম্মত ওযু করবে, সুম্মা আতাল মাসজিদে, অতঃপর মসজিদে আসবে, সুম্মা রাকাআ রাকাতাইন, অতঃপর 2 রাকাত নামাজ পড়বে, সুম্মা জালাসা, এরপর বসবে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া। এটা দুখুলুল মসজিদ উদ্দেশ্য হতে পারে। আমরা এই সুন্নতটা সবাই ভুলে গেছি, ওযু করে মসজিদে গিয়ে প্রবেশ করেই 2 রাকাত নামাজ, এই সুন্নাহটা সবাই ভুলে। শরীয়তপুর ওলামা পরিষদের উদ্যোগে মাহফিল, ওলামা হযরত সহ সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাই, জুমার দিন আপনারা যখন মসজিদে অনেক আগে আগে আসেন, 2 রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কারা কারা পড়বো ইনশাআল্লাহ? এই হারিয়ে যাওয়া সুন্নতটা ইনশাআল্লাহ আমরা জিন্দা করবো তো ইনশাআল্লাহ। পরে প্রায় মানুষ ভোর যাচ্ছে, বসে যাচ্ছে, ঢুকতেছে, বসে যেতেছে। অনেকে তো মাশাআল্লাহ 11:30টায় চলে আসে, 11:15টায়ও চলে আসে। হুজুর তো আলোচনা শুরু করে 12:25, 30, লম্বা সময় আপনি মসজিদে বসে আছেন। তো যখন ঢুকলেন, ঢুকেই 2 রাকাত নামাজ পড়বেন, নামাজের আগে বসবেন না, 2 রাকাত নামাজ পড়বেন, এরপর বসবেন। যদিও মাসালা আছে কবলাল জুমার মধ্যে, ওই দুখুলুল মসজিদ তাদাখুল হবে কি হবে না সেই মাসালাও আছে, সেটা ভিন্ন কথা। আমরা শুধু এতটুকু, দুখুলুল মসজিদের আমলটা শুধু জুমার দিন না, আর অন্যান্য নামাজ আছে আপনার, যে নামাজগুলা, ওই নামাজে আমরা যখন ঢুকবো, ঢুকার পর 2 রাকাত দুখুলুল মসজিদ পড়বো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে কবলাল জুমা 4 রাকাত, এটা আদায় করলেন। যদিও মুফতিয়ানে কেরাম বলেন যে কবলাল জুমার মধ্যেই দুখুলুল মসজিদ তাদাখুল হবে কি হবে না, এই নিয়ে তাদের চমৎকার আলোচনা আছে। আমি আবার ফিকহি আলোচনা করি না, এটা আমাদের আবরার ভাইয়ের আলোচনা। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, হায়াতে বরকত দান করেন। তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মতো ওযু করবে, করার পর মসজিদে যাবে, যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়বে, নামাজ পড়ার পর এরপর বসবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এরপর নবী যেটা বললেন, হাদিসের শেষে নবী বলেন, শোনো, লা তাগতাররু, তোমরা ধোঁকা খাও না। হাদিসের শেষে নবী বলেন, তোমরা ধোঁকা খাও না। এই হাদিস শুধু লা তাগতাররু দ্বারা ইমাম বুখারী তরজমাতুল বাবের সাথে শুধু লা তাগতাররুকে মিলাইছে, আর পুরো হাদিস আনছেন শুধু লা তাগতাররুকে উনি শিরোনামের সাথে মিলাইছে, যে দুনিয়ার ধোঁকায় পড়ে এমন ধোঁকা খাওয়া যাবে না যে ধোঁকা আমাদেরকে আখিরাত থেকে বিমুখ করে দেয়। তাহলে বলেন তো, ওলামা ছাড়া অন্য সাধারণরা বলেন, দুনিয়া হালালভাবে কামাই করা কি নিষেধ? নিষেধ কোনটা? দুনিয়া কামাই করতে গিয়ে কোনটা ভুলে যাওয়া? আখিরাত।
তাহলে দুনিয়া হালালভাবে কামাই করা দোষণীয় না, দোষণীয় সেটা দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া। তাহলে আমরা আখেরাত কোনোভাবেই ভোলা যাবে না, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য ওলামায় হজরতদের অনুষ্ঠান এটা, তাদের সোহবতে বেশি বেশি যাবেন। এই জামানায় মুসলমান ভাইয়ারা যত বেশি আলেমদের সান্নিধ্যে যাবেন তত লাভ হবে। কারণ এটা এমন এক সময় চলতেছে যে সময়টা হলো আপনার বরকত হয় না। তিরমিজির বর্ণনা 2332 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবা জামান, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ সময় পরস্পর সংকোচিত না হবে। নবী বলেন, হাত্তা তাকুনা সানাতু কাশ-শাহরি, বছর হয়ে যাবে মাসের মতো, ওয়া শাহরু কাল জুমআ, মাস হয়ে যাবে সপ্তাহের মতো, ওয়া তাকুনুল জুমআতু কাল ইয়াউম, সপ্তাহ হবে একদিনের মতো, ওয়া ইয়াকুনুল ইয়াউমু কাস-সাআ, একদিন হবে এক ঘন্টার মতো, ওয়া তাকুনুস সাআতু কাদ-দারমাতি বিন-নার, ঘন্টা হবে অগ্নিস্ফুলিঙ্গের মতো, আগুন হঠাৎ উপরে গেছে আবার নামছে, ঘন্টা এত তাড়াতাড়ি চলে যাবে। খতিব সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, জুমা আজকে পড়ায়, আবার 2 দিন পরে এসে বলে, হ্যাঁ ওনাদের বিবিরা স্মরণ করায় দেয় বৃহস্পতিবারে, কালকে তো জুমা, কালকে জুমা, মানে অর্থাৎ সময় আপনার এখন বরকত পাওয়া যাচ্ছে না। আপনি এই জন্য দেখবেন রমজান মাস কাটাইছি না আমরা, হঠাৎ দেখবেন প্রথম তারাবি শুরু হয়ে গেল এরকম। তো এই জন্য আলেমদের সোহবতে যত বেশি যাওয়া যায়। সহিহ বুখারী 6434 নম্বর হাদিস, নবী বলেন, ইয়াযহাবুস সালিহুন আল আউয়াল ফাল আউয়াল, নেককাররা একে একে চলে যাবে। নবী বলেন, নেককাররা একে একে চলে যাবে। তাবকা হুফালাতুন কাহফালাতিশ শাঈরি আও ইত্তাম, খেজুর আর জবের অব্যবহার্য অংশ যেমন, খেজুরের অব্যবহার্য যে অংশগুলা যেমন পড়ে থাকে, মানুষগুলা হয়ে যাবে এমন ওই অব্যবহার্য অংশের মতো হয়ে যাবে। দামি মানুষ দুনিয়াতে থাকবে না, নেককাররা একে একে চলে যাবে। 2020 সাল থেকে একটু দেখেন আমাদের দেশের ওলামায়ে কেরাম কি পরিমাণ, আমাদের শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি সহ কি পরিমাণ ওলামায়ে কেরামের বিদায়। 2012 থেকে আপনার শুরু হয়েছে, শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি গেলেন, 2 মাস ব্যবধানে আমিনী রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। এরপর মোটামুটি অনেকদিন আমরা মুরব্বীদের মাথা হাতে ছিলাম, কিন্তু আস্তে আস্তে আপনার কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি সহ 2020-এ আপনার অনেক মুরব্বীদেরকে আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য ভাই, ইয়াযহাবুস সালিহুন আল আউয়াল ফাল আউয়াল, নেককাররা একে একে চলে যাবে। তাই নেককার মানুষ দুনিয়াতে ওলামায়ে কেরাম যারা আছে তাদের সান্নিধ্যে যান, তাদের কাছে যান। ওলামা, তুলাবা, সুলাহা, আওয়াম সবার মাঝে একটা মহব্বত তৈরি করেন। খতিব সাহেবের কাছাকাছি গিয়ে বয়ান শুনবেন প্রতি জুমায়, সবার আগে আগে মসজিদে যাবেন, আজান পড়ার পর সবার আগে আগে মসজিদে যাবেন। এইভাবে আমরা প্রতিটা সময়কে আমরা মূল্যায়ন করব। বলেন সবাই ইনশাআল্লাহ, মূল্যায়ন করবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে একটু সর্বশেষ প্রশ্ন করি, বলেন তো প্রকৃত জীবন কোন জীবন? দুনিয়া হালালভাবে কামাই করা নিষেধ, হালালভাবে কামাই করতে গিয়ে কি ভুলে যাওয়া নিষেধ? আখিরাত। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার সামনে রেখে নয়, বরং আখিরাত সামনে রেখে যেন দুনিয়াতে আমরা চলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।